আজকের আলোচনার বিষয় গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য। পৃথিবীর অনেক দেশেই গণতন্ত্র রয়েছে, অনেক দেশে শুধু প্রজাতন্ত্র রয়েছে। অনেক দেশে গণতন্ত্র রয়েছে, প্রজাতন্ত্র রয়েছে, অনেক দেশে গণতন্ত্রই শুধু আছে, প্রজাতন্ত্র নেই, অথবা শুধু প্রজাতন্ত্র আছে, গণতন্ত্র নেই। সারা পৃথিবীতে আজকে গণতন্ত্রের জয় জয়কার। তাহলে এই গণতন্ত্র কী এবং কিভাবে এটা প্রজাতন্ত্রের সাথে গরমিল বা বিভেদ সৃষ্টি করছে, আমরা সেটা জানার জন্যে আমরা একটা সরল বিশ্লেষণের মাধ্যমে জানার চেষ্টা করব। পৃথিবীর অনেক দেশই গণতন্ত্র রয়েছে, প্রজাতন্ত্র রয়েছে। আমরা মাত্র 4টি দেশকে এখান থেকে খুঁজে নিয়েছি। এই 4টি দেশকে আমরা একটু বিশ্লেষণ করব। আমরা দেখব কোন দেশে গণতন্ত্র রয়েছে, কোন দেশে প্রজাতন্ত্র রয়েছে। শিক্ষার্থী, প্রথমে আমরা জেনে নেই গণতন্ত্র কী। একটা বিখ্যাত সংজ্ঞা রয়েছে আব্রাহাম লিঙ্কনের, তোমরা জানো যে ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট। দেখো, ফোকাস করতে হবে একটা জায়গাতে, যে উনি জোর দিয়েছেন গভর্নমেন্ট, অর্থাৎ গণতন্ত্রে একটা গভর্নমেন্ট থাকবে, একটা গভর্নমেন্ট থাকবে। যেই গভর্নমেন্টটা নির্বাচিত হবে, ইলেক্টেড হবে কার দ্বারা? বাই পিপল। কিভাবে? ডিরেক্টলি সে নির্বাচিত হবে। নাম্বার 1। নাম্বার 2, সেখানে আর কি লাগবে? দেখো, সেখানে এই যে গভর্নমেন্ট, সেটা মানুষের কাছে অ্যাকাউন্টেবল থাকবে, জবাবদিহি করতে হবে। জনগণ সেই দেশের সরকারকে, এই যে গভর্নমেন্টকে প্রশ্ন করতে পারবে যে আমার দেশের এই কাজের কি অবস্থা, কতটুকু এগুচ্ছে বা কতটুকু পিছিয়ে যাচ্ছে। মানে হলো পিপল কি করতে পারবে? পিপল ক্যান পার্টিসিপেট করতে পারবে। কোথায়? অল গভর্নমেন্ট অ্যাক্টিভিটিসের মধ্যে সে অংশগ্রহণ করতে পারবে। ওকে, ফাইন। তাহলে নেক্সট চলে আসো প্রজাতন্ত্র। সেখানে কি অবস্থা? দেখো, সেখানে হেড অফ দ্য স্টেট, অর্থাৎ স্টেটের যে প্রধান থাকবেন, যে প্রেসিডেন্ট থাকবেন, অথবা যে রাজা থাকবেন, যেই থাকবেন, সে কীভাবে ইলেক্টেড হবে? সে ইলেক্টেড হবে কীভাবে? বাই পিপল, জনগণের দ্বারা নির্বাচিত হবে। ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি। এখানে একটা অপশান আছে, ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি। শিক্ষার্থী, তারপরে চলে আসো, আর কি থাকবে সেখানে? সেই প্রজাতন্ত্রের মধ্যে থাকবে কি? যে মোনার্কি, তোমরা জানো মোনার্কি হলো যে রাজতন্ত্র, রাজার ছেলে রাজা হবে। ওকে, সেই মোনার্কি ইজ অ্যাবসেন্ট, মোনার্কি সেখানে থাকতে পারবে না। এখন এই পয়েন্টগুলো আমরা দেখি এই রাষ্ট্রগুলোর মধ্যে কোথায় কি অবস্থা। তাহলে আমার বলার প্রয়োজন নেই, তুমি গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য বলতে পারবে। আমার লক্ষ্য কিন্তু তুমি বলবে কি পার্থক্য রয়েছে গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে। দেখো, তোমার প্রিয় দেশ ইংল্যান্ডের কি অবস্থা। সেইখানে দেখো, মানে গভর্নমেন্ট কি ইলেক্টেড হয় জনগণের দ্বারা সরাসরি? হ্যাঁ, অবশ্যই হয়। তাহলে এখানে একটা প্লাস পয়েন্ট হয়। পিপল ক্যান পার্টিসিপেট অল গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, সেখানে জনগণের কাছে, সেখানে সরকার কি জবাবদিহিতার মধ্যে থাকে, অথবা জনগণ কি জানতে পারে মানে রাষ্ট্রের যে কোনো পরিস্থিতি বা অবস্থা? হ্যাঁ, সেইটাও সঠিক, জানতে পারে। ওকে, ফাইন। তাহলে প্রজাতন্ত্রের এদিকে আসো, হেড অফ দ্য স্টেট কি ইলেক্টেড হয় বাই পিপল? হেড অফ দ্য স্টেটকে রাজা অথবা রানী। সেখানে রাজা অথবা রানী, সেখানের যে উনি কি জনগণের ভোটে নির্বাচিত হন? নো। তাহলে নো মানে মাইনাস।
তারপরে চলে আসো, মোনার্কি ইজ অ্যাবসেন্ট। আর মোনার্কি তো সেখানে প্রেজেন্ট, রাজা রানী তো রয়েছেন, তাহলে এইটাও শর্ত ফিল আপ করে না। তাহলে বোঝা গেল প্রজাতন্ত্র নেই, ইংল্যান্ডে আছে গণতন্ত্র। তাহলে ইংল্যান্ড সম্পূর্ণভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা পিওর ডেমোক্রেসি। শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার চীনে আসো। আমরা চীনে আসলাম। চীনের কী অবস্থা দেখি। সেখানে গভর্নমেন্ট কি ইলেক্টেড বাই পিপল ডিরেক্টলি? সেখানে কি গভর্নমেন্ট জনগণের ভোটে নির্বাচিত হয়? গভর্নমেন্টের সেখানে কোনো ভোটই, জনগণের কোনো ভোট সেখানে নেই। শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখা হলো এটা গণতন্ত্র এখান থেকে মাইনাস পয়েন্টে আছে, মাইনাস। গণতন্ত্র নেই, পিপল গভর্নমেন্টকে ভোট দিতে পারছে না। পিপল ক্যান পার্টিসিপেট অল গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, সেখানে জনগণ কি সব কাজে অংশগ্রহণ করতে পারে? নো। তুমি যদি গভর্নমেন্টকে জিজ্ঞাসা করো, যে রাষ্ট্রের প্রধানকে জিজ্ঞাসা করো যে কী অবস্থা এখানে, সে বলবে যে তোমার অবস্থা খুব বেগতিক হয়ে যাবে। সো এখানেও মাইনাস পয়েন্ট, গণতন্ত্র নেই। তো সেখানে আছে কি? দেখো, হেড অফ দ্য স্টেট ইলেক্টেড বাই পিপল। দেখো, হেড অফ দ্য স্টেট যিনি আছেন, অর্থাৎ প্রেসিডেন্ট, উনি কি জনগণের ভোটে নির্বাচিত হচ্ছেন ডিরেক্টলি আর ইনডাইরেক্টলি? ডিরেক্টলি হচ্ছেন না, তো ইনডাইরেক্টলি হচ্ছেন। অর্থাৎ সেখানে যিনি প্রেসিডেন্ট, তার যে পার্টি মেম্বার তাকে ভোট দিচ্ছেন, তারা পার্টি মেম্বার তো ওই দেশেরই জনগণ, তারা ভোট দিচ্ছেন তাকে। সো ইনডাইরেক্টলি সে কিন্তু ভোটের মধ্যে, ভোট কিন্তু তাকে দিতে হচ্ছে হেডকে। সো তাহলে প্রজাতন্ত্রের এই বৈশিষ্ট্য তার মধ্যে আছে। মোনার্কি ইজ অ্যাবসেন্ট, সেখানে মোনার্কি অর্থাৎ রাজতন্ত্র সেখানে অ্যাবসেন্ট। তাহলে এই পয়েন্টটাও চীনের মধ্যে আছে, মোনার্কি নেই। তাহলে বোঝা গেল গণতন্ত্র নেই কিন্তু প্রজাতন্ত্র সেখানে আছে। সো এটা হলো একমাত্র প্রজাতান্ত্রিক দেশ চীন। তাহলে বুঝতে পারছো চীন কিভাবে প্রজাতান্ত্রিক দেশ, ইংল্যান্ড কিভাবে গণতান্ত্রিক দেশ, আমরা আলোচনা করলাম। এবার চলে আসো বাংলাদেশ, তোমার প্রিয় বাংলাদেশ এবং ভারত নিয়ে কথা বলি। বাংলাদেশের গভর্নমেন্ট জনগণের ভোটে নির্বাচিত সরাসরি, ওকে ফাইন, সরাসরি নির্বাচিত। পিপল সব গভর্নমেন্ট কাজের মধ্যে অংশগ্রহণ করতে পারে, অবশ্যই পারে। জনগণের কাছে জবাবদিহি করতে হচ্ছে সরকারকে, না হলে সরকারকে পাবলিক টেনে নামিয়ে ফেলে অথবা জোর করে উঠিয়ে দিচ্ছে। ওকে ফাইন। তাহলে এবার চলে আসো প্রজাতন্ত্রের বেলা আসো। হেড অফ দ্য স্টেট ইলেক্টেড বাই পিপল। হেড অফ দ্য স্টেট কে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট জনগণের ভোটে নির্বাচিত সরাসরি? না, সরাসরি না, ইনডিরেক্টলি। হ্যাঁ, ইনডিরেক্টলি। জনগণ সাংসদকে সরাসরি ভোট দিচ্ছেন, সাংসদ সংসদে যায় এবং উনি সেখানে গিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করে। তাহলে প্রেসিডেন্ট কিন্তু নির্বাচিত হয়, তাহলে এটা প্লাস, এই শর্ত মানা হয়েছে। নাম্বার 4, মোনার্কি ইজ অ্যাবসেন্ট, মানে রাজতন্ত্র সেখানে অ্যাবসেন্ট। বাংলাদেশে কি রাজতন্ত্র আছে? রাজার ছেলে রাজা হয় বাংলাদেশে? নো। তাহলে এই শর্তটাও এখানে মানা হচ্ছে। সো আমরা 4টে পয়েন্টই রয়েছে, তো গণতন্ত্রের 2টা পয়েন্টও আছে, প্রজাতন্ত্রের 2টা পয়েন্ট আছে। সো একই সাথে বাংলাদেশ গণতান্ত্রিকও বটে এবং প্রজাতান্ত্রিকও বটে। ওকে ফাইন। এবার আসো ভারতে। ভারতের বেলা দেখো, গভর্নমেন্ট ইলেক্টেড বাই দ্য পিপল ডিরেক্টলি, ভারতের জনগণ ভোট দিয়ে সরকার গঠন করছে। তাহলে শর্ত ফিল আপ। পিপল ক্যান পার্টিসিপেট অল গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস, সেখানেও দেখো জনগণের কাছে জবাবদিহি করতে হচ্ছে সরকারকে, তাহলে সেই শর্ত ফিল আপ। হেড অফ দ্য স্টেট ইলেক্টেড বাই দ্য পিপল, সেখানে যে হেড অফ দ্য স্টেট মানে প্রেসিডেন্ট, সেও কিন্তু পরোক্ষভাবে, ইনডাইরেক্টলি, নট ডাইরেক্টলি, ঠিক বাংলাদেশের মতো। ধরো সেখানের হেড অফ দ্য স্টেটও নির্বাচিত হচ্ছে জনগণের দ্বারা ইনডাইরেক্টলি। আর মোনার্কি ইজ অ্যাবসেন্ট, আসলে তো মোনার্কি সেখানে নাই। ইন্ডিয়াতে তুমি কি জানো যে সেখানে রাজার ছেলে রাজা হচ্ছে, সেখানে রাজতন্ত্র আছে? নাই, মোনার্কি ইজ অ্যাবসেন্ট। তাহলে সেখানেও সবগুলো পয়েন্ট রয়েছে। তাহলে ভারতকেও তুমি বলতে পারো অ্যাট দ্য সেম টাইম, এটা একদিকে যেমন
গণতান্ত্রিক, অন্যদিকে সেটা প্রজাতান্ত্রিক। আমরা দেখলাম ইংল্যান্ড শুধুই গণতান্ত্রিক, চীন শুধুই প্রজাতান্ত্রিক, বাংলাদেশ এবং ভারত দুইটা গণতন্ত্র এবং প্রজাতন্ত্র দুইটাই এই দুই দেশের মধ্যে রয়েছে। সেজন্য আমরা বাংলাদেশের বেলা বলি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, অফিসিয়াল নেম। ঠিক ভারতের বেলাও তা আমরা জানি যে সেখানে গণপ্রজাতন্ত্রী। দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সরল বিশ্লেষণের মাধ্যমে গণতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে যে পার্থক্য সেটা জানলাম। যদি বিষয়টা খুব ট্রিকি এবং কনফিউজিং, সরল বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট হয়েছে এবং আগামী ক্লাসে আমরা আরেকটি এই ধরনের কনফিউজিং এবং ট্রিকি টার্ম নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম।